হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা বলতে পারো আজকের ভিডিওর কন্টেন্টটা অন্যান্য সব ভিডিওর থেকে একটু ডিফারেন্ট। বিকজ 2024 মানে আগের বছর আমার মা আর বাবার 20 অ্যানিভার্সারি ছিল। তো আমি ভেবেছিলাম যে একটু গেট টুগেদার অ্যারেঞ্জ করে ছোট্ট করে একটু সেলিব্রেশন করব। কিন্তু মা বাবার অ্যানিভার্সারির ঠিক কিছুদিন আগে আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিলো। আর এতটা পরিমাণেই খারাপ ছিল যে 6-7 মাসের বেশি সময় লেগে গেছিলো আমার শরীর ঠিক হতে। আর তখন সেলিব্রেশনও করা হয়নি। তো আমি ভাবলাম যে আগের বছর যেখানে সেলিব্রেশনটা করাই হয়নি, তো চলো এই বছরই করা যাক। এই জন্য আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে কেক আনতে। আর কেক পেয়ে যাওয়ার পরেই আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম স্টেশনের দিকে, কারণ স্টেশনে ভালো ফুলের দোকান রয়েছে। আর ওখানে গিয়েই একটা ফুলের দোকান গিয়ে আমি দেখলাম অনেক রকমের ফুল সাজানো রয়েছে, বেশ মালা টালা গোলাপ অনেক ধরনেরই ফুল রয়েছে। আর আমার দরকার ছিল গোলাপ ফুল ডেকোরেট করার জন্য, তো আমি গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিই। আর স্টেশন থেকে ব্যাক করেই আমি রিটার্ন হয়ে চলে আসি আমার বাড়ির দিকে। আর বাড়িতে এসে দেখলাম যে বাবা আর মা ততক্ষণে পুরো রেডি হয়ে গেছে। তারপরেই আমরা তিনজনে মিলে আবার বেরিয়ে পড়ি সেলিব্রেট করার জন্য। আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম এসএস কিচেন, সেন্ট্রাল রোডের সামনে, মানে শান্তি সম্ভার কিচেন। আর আমরা কাছাকাছি গেছিলাম, আমরা বেশি দূর যাইনি, কারণ আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। বেশি দূরে গেলে বৃষ্টি হলে বাড়ি যেতে যেহেতু আমাদের দেরি হবে, এজন্য আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম। তারপরে এই রেস্টুরেন্টে গিয়ে কেকের ওপরে যে তোমরা ফটোগুলো দেখতে পাচ্ছ ওটা খুলে নিই, যেহেতু এটা ফটো ডেকোরেট কেক ছিল। তো আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে ওপরেতে ফটোগুলো দিয়ে দিস, আমি যখন কেকটা বার করব তখনই আমি লাগিয়ে নেব। তারপরেই আমি কেকটাকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে ডেকোরেট করতে থাকি। আর মোটামুটি ডেকোরেশন হয়ে যাওয়ার পরে অ্যাট লাস্ট যেটা তোমরা দেখছো এটা ফ্ল্যাগের মতন, এটা কিন্তু ফ্ল্যাগ নয়, এটার মধ্যেই ফটোগুলো রয়েছে 5টা পাসপোর্ট সাইজ ফটো। তো ওটা লাগিয়ে দিই, ওটাই একটা সৌন্দর্য কেকের। কেকটা পুরোটা বানিয়েছে আমার একটা বান্ধবী নন্দিনী। দেখো কেকটা কতটা সুন্দর করে ডেকোরেট করেছি, তোমরাই দেখে বলো কেকটা ডেকোরেশনটা কেমন হয়েছে। আর তারপরে মা বাবাকে ডেকে নিই। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, পাশে আমার থাকো। তোমাদের কিছু বলার আছে? বলো। অনেক কষ্ট দুঃখের মধ্যে দিয়ে আমি যাই হোক 21টা বছর পার করে দিলাম, দুঃখ কষ্ট সব দিয়ে। আমার সংসারে সবচেয়ে বড় হচ্ছে আমার স্বামী আর আমার সন্তান। গতবার 24-এ আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল, এই দিনে আমি অনেক ডাক্তার রিপোর্ট করেছি। তা যাই হোক মেয়েটাকে সুস্থ করতে পেরেছি। রিপোর্ট আনতে যাচ্ছি, বলছি যে আজকে আমাদের অ্যানিভার্সারি, যদি তোর রিপোর্টটা ভালো হয় তাহলে ওইটাই আমার ঠাকুর আইস হয়ে যাবে। আর যাতে বছর 3 জনে একসাথে আছে, আমি তো খুবই খুশি। মেয়ে এতটাই যে আর করেছে আমি নিজেও বুঝতে পারিনি, সবই নিজেই করেছে, ওর জমানো পয়সা দিয়ে। যাক, আমি এতটুকুতেই খুশি। তারপরেই মা বাবার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে আমরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিই, ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বাবা সেটা সার্ভ করে দিচ্ছিল আমাদেরকে। আর তারপরেই আমরা খেতে বসে পড়ি। তারপরে আমরা তিনজনে মিলে খেয়ে নিই। আর খাওয়াটাও সেরে আমরা আবার রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে খেতে খেতে বাড়ির দিকে রওনা হই। তো বাড়ি চলে এসেছি আর আজকে খুব মজা করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।